এবার বাংলার জেলায় জেলায় ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে সতর্কবার্তাও জারি করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজ 17ই মার্চ সোমবার। ইতিমধ্যেই আজ পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলা, বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরামের দিকে থাকছে বৃষ্টিপাতের সতর্কবার্তা। তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে, আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখি, তাহলে আপনারা পরিষ্কার দেখতে পারবেন যে উপগ্রহ চিত্রের মাধ্যমে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে কোথায় কোথায় মেঘ রয়েছে, সেটা কিন্তু আপনারা পরিষ্কার একদম সরাসরি লাইভ আকারে দেখতে পারবেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে উত্তরের দিকে, অর্থাৎ এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি দেখতে পাচ্ছেন, এদিকে এই যে রায়গঞ্জ থেকে শুরু করে এদিকে গঙ্গারামপুর, দিনাজপুর, বালুরঘাট, মালদা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘলা আকাশ। পাশাপাশি দমকা, নলহাটি থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছি বিশেষ করে আজিমগঞ্জ, জঙ্গিপুর, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, এদিকে কিন্তু এই মুহূর্তে আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকে নয়, এদিকে যদি আপনারা দেখেন বাংলাদেশের দিকেও বেশ খানিকটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছেন পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে রংপুর, এদিকে চাররাজিপুর থেকে শুরু করে মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, বগরা, এদিকে সিরাজগঞ্জ থেকে শুরু করে এদিকে মেহেরপুরের দিকেও থাকছে মেঘলা আকাশ। মেঘলা আকাশ থাকছে ত্রিপুরায়, মেঘলা আকাশ থাকছে বাংলাদেশের ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলায়। উত্তরবঙ্গের বিশেষ করে কোচবিহার, আলিপুর দুয়ারের দিকেও মেঘলা আকাশ থাকলে এই মুহূর্তে কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার হয়েছে, রৌদ্রোজ্জ্বল আকাশ রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও একই রকম পরিস্থিতি, মোটামুটি রৌদ্রোজ্জ্বল আকাশ রয়েছে। তবে আমরা আসুন বৃষ্টি বজ্রমুডেই যাই। বৃষ্টি বজ্রমুটে গেলে এই মুহূর্তের পরিস্থিতি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। দুপুরের দিকে হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দমকা, নলহাটি, সিউড়ি, এদিকে দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে এদিকে যদি আরেকটু দেখেন দেখতে পারবেন গোয়ালতর, চন্দ্রকোনা, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, গোপীবল্লভপুর, বেলদা, এদিকে এই মূলত এই জায়গাগুলিতে আমরা কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের দিকে যদি আপনারা দেখেন দেখতে পারবেন পিরোজপুর, বরিশাল, মাথাবেরিয়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, ঢাকা, লখাই, এদিকে সিলেট থেকে মৌলভীবাজার, এদিকে মোটামুটি বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে। বৃষ্টিপাতের অ্যালার্ট আছে ত্রিপুরায়, আগরতলা, আমবাসা, আমরাপুর, উদয়পুর, ভ্যালিনিয়া, মোটামুটি এই জায়গাতেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। শিলচর, এদিকেও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে 19 তারিখ থেকেই মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়বে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো আমরা 19 তারিখের পর 20 তারিখে যদি আপনারা দেখেন দেখতে পারবেন ভারী লেভেলের বৃষ্টি কলকাতা সংলগ্ন সমস্ত জেলায় আমরা দেখতে পারবো। 20 তারিখে ভারী লেভেলের বৃষ্টিপাত কলকাতা সংলগ্ন সমস্ত জেলায়, বাংলাদেশ, ত্রিপুরায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে। 21 তারিখও মোটামুটি এই বৃষ্টি থাকবে, 22 তারিখও মোটামুটি বৃষ্টি থাকবে। তবে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু 22 তারিখের দিকে রয়েছে, শুধু দক্ষিণবঙ্গে হবে এমনটা নয়, উত্তরবঙ্গের দিকেও থাকছে। তবে ভারী লেভেলের বৃষ্টি এবার আমরা দেখতে পারবো কলকাতা সংলগ্ন সমস্ত জেলায়, কেননা এবার কালবৈশাখী ঝড় অ্যাটাক করবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়, বাংলাদেশের দিকে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। ঘন্টায় প্রায় 70-80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু 22 তারিখ নয়, 23 তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি 24 তারিখও যদি আপনারা দেখেন মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 24 তারিখ পর্যন্ত, অর্থাৎ 19-20 তারিখ থেকে বৃষ্টি চলবে এবং এই বৃষ্টি 24-25 তারিখ পর্যন্ত বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে আজ মূলত বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টিপাতেরই অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর, সেটা পরিষ্কার আপনাদেরকে আমরা লাইভ আকারে দেখিয়ে দিলাম। তাপমাত্রার আপডেটে যদি আপনাদেরকে দেখাই, আজকের তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী আপনারা লক্ষ্য করতে পারবেন। আপাতত দক্ষিণবঙ্গের তাপমাত্রা যদি আপনারা দেখেন তাহলে নিজেরাই লক্ষ্য করতে পারবেন কলকাতার দিকে তাপমাত্রা প্রায় 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় চলে যাচ্ছে। পাশাপাশি যদি আপনারা দেখেন আরও লক্ষ্য করতে পারবেন শুধুমাত্র কলকাতা নয়, এদিকে যদি আমরা দেখি তাহলে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকেও 32-33, দুর্গাপুরে 35-36 ডিগ্রি, এদিকে শান্তিপুর, নদিয়া 34-35, মুর্শিদাবাদ এদিকেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে। মালদাতেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী, বালুরঘাট, দিনাজপুর এদিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে।
আমাদের উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা মোটামুটি ঊর্ধ্বমুখী থাকারই সম্ভাবনা, অর্থাৎ 33-34 ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। অসমের দিকে একই রকম তাপমাত্রা থাকবে। বাংলাদেশের ঢাকায় 35, কুমিল্লা, খুলনা, বরিশাল এদিকেও 34-35 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার দিকেও তাপমাত্রা 33-34-এর ঘরেই রয়েছে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হচ্ছে, সেটা কিন্তু আপনারা পরিষ্কার দেখতেই পারছেন। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন, এবং এই ধরনের আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।